এখন বাজে ভোর 5টা। বড় মশাই চলে গেল সকালের ডিউটিতে। তারপর আমি 1 ঘন্টা মতো শুয়েছিলাম। তারপর উঠে ঘরটা গুছিয়ে এখন ঘরটা একটু ঝাড়টাড় দিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। তারপরে থেকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই পুজোর বাসনগুলো সব মেজে নিলাম। এবার পুজোর বাসন টাসন মাজা হয়ে গেছে। তারপরে ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘর মোছা কমপ্লিট। তারপরে চলে গেছিলাম স্নানে। স্নান টান করে বেরিয়ে এসে চলে গেছিলাম নিচে ফুল আনতে, পুজোর ফুল। এই দেখো এই তুলসী গাছটা, দেখো একটাই গাছ কিন্তু কত বড় হয়েছে গাছটা। এটা ছিল মালিকদেরই বাগান। দেখো এখানে লাগিয়েছে পেঁয়াজের কলি, ওইদিকে ধনিয়া পাতা, বেগুন, আর ওইদিকে ছিল টমেটো গাছ। আর এরপরে ফুল নিয়ে এসে এদিকে পুজোটাও সেরে ফেললাম। পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে সকালে খাবারটা খেয়ে নিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস ভিজানো ছিল। তারপরে খেয়েছিলাম পরোটা আর ঘুগনি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে চলে গেছিলাম মাংসের দোকানে মাংস নিতে। তো এখান থেকে মাংস নিয়ে নিলাম। তারপরে ঘরে লঙ্কা শেষ হয়ে গেছিলো, তাই লঙ্কাও নিয়ে নিলাম সবজির দোকান থেকে। মাংস আর লঙ্কা নিয়ে চলে যাচ্ছি ঘরে। ঘরে এসে চেঞ্জ করে চলে আসি রান্নাঘরে। এসে দেখে মাংস রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে মাংসের সলিড পিসগুলো কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা কষা বানাবো। আর আজ দুপুরে বানাবো বাঁধাকপির ভর্তা, তাই জন্য বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে। আর বাঁধাকপির এই যে এই শক্ত অংশটা, এটাও কেটে ফেলে দিতে হবে। তারপরে এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অন্যদিকে এদিকে আর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে মাংসের আলুটা ভেজে নেব। এদিকে মাংসের আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এদিকে। যে কোনো ভর্তা খেতে আমার খুব ভালোই লাগে, শুধু আমার বলে নয়, আশা করছি সবারই খুব ভালো লাগে ভর্তা খেতে। তারপর এদিকে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে সেই ছোটো ছোটো করে রাখা মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এই কষানো মাংসটা অবশ্য বড়মশাইয়ের জন্য, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই কদিন ধরে যাই খাচ্ছে বলছে কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম মাংসগুলো ছোটো করে কষিয়ে দিই ঝাল ঝাল করে, তাহলে হয়তো একটু খেতে ভালো লাগবে। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে এটা হচ্ছে বাঁধাকপির ভর্তা, মাংস কষা, আর ছিল মাংসের ঝোল। তো কেমন লাগলো আমার সারাদিনের এই ব্লগটি? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও।